থাকবে যদি লাস্ট ম্যাচের ডিসাইডিং ম্যাচ হিসাবে কিছু একটা করতে হয়। বাট আশা ছাড়ার কিছু নাই, বা কোনো কিছু পসিবল না, বা পয়েন্ট ডিফারেন্স এইগুলা মানে চিন্তাও করা উচিত না। এটার একটা বিশাল বিশাল উদাহরণ ফুলু এইবারের এফডব্লিউএস রেকর্ড ব্রেকিং ম্যাচ, মনে হয় 29 কিল, তাই না? প্রবাবলি আমি তো প্রিভিয়াস ডে এর গেমিং উইথ সিয়ামেরটা আমার মনে আছে, ওভারঅল 29 এলিমিনেশন গ্যাদার করেছিল তারা। তো গতদিন তো করছেই, এবং হিমন গেমিং একাই তো মানে ওয়ান সাইডেড ডমিনেশন দেখাইছে। সো জাস্ট দুটা ম্যাচ হয়েছে, এখনো অনেক কিছু দেখা বাকি, ম্যাচ অনেকগুলা বাকি, 4টা ম্যাচ এখনো বাকি। সো এখানে হতাশ হওয়ার বা পয়েন্ট কম বেশি এগুলার কোনো আমার আমার মনে হয় না। বাট একটা জিনিস একটু ধরো আমার একটু খটকা লাগতেছে, সেটা হচ্ছে কি যে আমরা একটু এক্সপেক্ট করছিলাম গেমিং উইথ সিয়ামদেরকে ক্ল্যাশে টার্গেট করা হবে। যদিও তাদের ম্যাচ বাজে যাচ্ছে না, তাদেরকে টার্গেট করা হচ্ছে ইনসেন্স রোটেশনে, বাট তাদের সাথে ক্ল্যাশও কেউ করতেছে না। তারাই এসে ক্ল্যাশ করতেছে। হ্যাঁ মানে এটা হচ্ছে কাইন্ড লাস্ট অফ ম্যাচ ইগো। আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকটা টিম লাইক হাসিফ, দেন হচ্ছে ট্রিপল আর, তারপরে হচ্ছে এসআরবিডি, দেন গেমিং সিয়াম, প্রত্যেকের কিন্তু একটা রোটেশন, তাদের প্রত্যেককে লুট করার পরে রোটেশন ছিল মিল। ইচ অ্যান্ড এভরি টিম তারা একটা বুয়া ছিল এক্সট্রিম এক্সেরও। বাট একটা মজার ফ্যাক্ট ফুলু, তুমি তো ছিল না লাস্টের 2 ম্যাচে। এক্সট্রিম এক্স বুয়া নেওয়ার পরে তারা লাস্ট ম্যাচ চুজ করে নেক্সটেরা, এবং সেই ম্যাপে ডমিনেট করে বিডি টপন, যেখানে তাদের আগের ম্যাচ খুব বাজে যায় সেম ম্যাপে। এক